তো হ্যালো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি ভিডিওটি কিন্তু আউটডোরে শুটিং করছি। এই ভিডিওটির প্রফেশনাল করে আপনারা এই আউটডোরে শুটিং করা ভিডিও, আপনার যদি একটি ভালো স্টুডিও না থাকে, সেই ভিডিওটা কিন্তু আপনি ভালোভাবে একটি ব্যাকগ্রাউন্ড সেটিং করে একটি স্টুডিও আপনি ক্রিয়েট করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিভাবে আপনি আপনার আউটডোর শুটিং ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন, এর পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি নন স্কিপ করে পুরোটা মনোযোগ সহকারে দেখবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকমই ভিডিও এডিটিং থেকে নিয়ে সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকে। চলো বন্ধুরা, দেরি না করে আমরা এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটি প্রফেশনাল কিভাবে রিমুভ করে প্রসেসটা আমরা অন স্ক্রিনে দেখে নিই। তো হ্যালো প্রিয় দর্শক, আমরা কিন্তু অলরেডি মোবাইলে অন স্ক্রিনে চলে এসেছি। এরপরে আমাদের যে কর্তব্যটি বা আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ক্যাপকাট কিন্তু প্লে স্টোরে আপনি পাবেন না, সেখানে আনঅ্যাভেলেবেল রয়েছে। তো আপনি সিম্পলি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে উপরেই কিন্তু এরকম একটি ইন্টারফেস খুলে আসবে, ক্যাপকাট ইনস্টল। সেটি কিন্তু আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তার জন্য এখানে ওপেন দেখাচ্ছে, আপনার ইনস্টল দেখাবে। এখান থেকে আপনি খুব সহজে ইনস্টল করে নেবেন। এরপরে ইনস্টল করে নেবেন, এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এই অ্যাপটি কিন্তু বা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলে হবে না। এরপরে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ভিপিএন লিখে সার্চ করবেন। ভিপিএন লিখে সার্চ করলে আপনার সামনে অনেকগুলো কিন্তু ভিপিএন আসবে। আপনাকে যে ভিপিএনটি ডাউনলোড করতে হবে সেটি হচ্ছে শুধু ভিপিএন নয়, আপনি এখানে ফার্স্ট ভিপিএন লিখবেন, ফার্স্ট ভিপিএন লিখে সার্চ করবেন। ফার্স্ট ভিপিএন লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এরকম একটি চলে এসেছে ফার্স্ট ভিপিএন। এই ফার্স্ট ভিপিএনটি আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে আপনি এই ফার্স্ট ভিপিএনটি ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করবেন। আমার যেহেতু এটি ইনস্টল করা রয়েছে তো আমার ওপেন দেখাচ্ছে, এটি ওপেন করে আপনি এখান থেকে লোকেশন 1 করে আপনি একটি ভালোভাবে এটি ওপেন করে দেবেন, বা লোকেশন 1 করে এটি লগ ইন করে রেখে দেবেন। এটি লগ ইন করা হয়ে গেলে এরপরে আপনি সিম্পলি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে ডিসপ্লেতে আসবেন। ডিসপ্লেতে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করবেন। ক্যাপকাটটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উপরে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এখানে নিউ প্রজেক্ট। তো আপনাকে সেই নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করলে আপনাকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি যেটি দেবেন সেটি কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেটি দেবো সেটি কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি যেখান থেকে আপনি যেখানে যে কোনো পিকচার ডাউনলোড করে রাখেন না কেন, সেই ফাইল থেকে আপনি আপনার পিকচারটি সিলেক্ট করে নেবেন। অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। অ্যাড অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এরপরে আপনি আপনার সেই পিকচারটিকে, সেই ব্যাকগ্রাউন্ডটিকে যতটা আপনার ভিডিও লেন্থ হতে পারে অতটা লেন্থ করে নেবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি আপনি লেন্থ করা হয়ে গেলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওভারলি। এই ওভারলির উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। ওভারলির উপরে ক্লিক করলে আবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসছে, যেটি হচ্ছে অ্যাড ওভারলি। অ্যাড ওভারলির উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। সিম্পলি ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আসবেন। তো আপনি যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, অর্থাৎ আগে আপনি যে ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটি দেবেন সেটি দিবেন, এরপরে নেক্সট যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই ভিডিওটি সিলেক্ট করবেন। ভিডিওতে ক্লিক করে আপনি আপনার ভিডিও যেখানে আপনি রেখেছেন সেখান থেকে আপনার ভিডিওটি খুব সহজে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এখান থেকে সিলেক্ট করা হয়ে গেছে। আপনি চাইলে কতটা ভিডিওটা নেবেন সেটা আপনি এখান থেকে ক্রপ করেও কিন্তু নিতে পারেন। আপনি আপনার ভিডিওটা কতটা নেবেন। আমার ভিডিও হয়ে গেছে। এরপর অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনি যে কাজটি করতে হবে, আপনি চাইলে আপনার ভিডিওটিকে অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে আপনি কতটা আপনার ভিডিওটি অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে যে কাজটি করতে হবে, এখানে টুল বক্সগুলো দেখতে পাচ্ছেন নিচে, এই টুল বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই টুল বক্সগুলো এখানে যে কর্তব্যটি করতে হবে সেটি হচ্ছে টুল বক্সগুলোকে এই সাইডে নিয়ে আনবেন। এইখানে আনলে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা রয়েছে, একটি অপশান রয়েছে কাট আউট। সে অপশানের উপরে ক্লিক করবেন। কাট আউটে ক্লিক করলে আপনি কিন্তু এখানে আরেকটি অপশান দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। সে অপশানের উপরে ক্লিক করবেন। সে অপশানের উপরে ক্লিক করলে আপনার কিন্তু এখানে টার্ন অফ এবং ক্যাপকাট আপনি চাইলে হাত দিয়ে করতে পারেন, আপনি চাইলে হাত দিয়ে করতে পারেন, চাইলে এমনিও করতে পারেন। সিম্পলি রাইট অপশানে ক্লিক করবেন। রাইট অপশানে ক্লিক করলেই কিন্তু
এরপরে এখানে ক্লিক করবেন, রাইট অপশনে ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হতে লেগে গেছে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে গেছে। আপনাকে প্লে করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে লেগেছে। তো প্রিয় দর্শক, এইভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে যে কর্তব্যটি করতে হবে সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 1080, এখানে সিলেক্ট করবেন। আপনি চাইলে আপনার ভিডিওর রেজুলেশন কমাতে পারেন, বাড়াতে পারেন। আমি 1080 রাখছি। এরপরে সিম্পলি এটিকে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো এই দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হচ্ছে আপনার, দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হচ্ছে। এটি 100 হলেই কিন্তু আপনার ভিডিওটি আপনার ফাইলে গিয়ে সেভ হয়ে যাবে। আপনার ফাইলে সেভ হয়ে গেলে আপনি যে কোনো জায়গাতে আপনি আপনার ভিডিওটি পোস্ট করতে পারবেন। তো আপনারা বুঝতে পারছেন, আপনি যে কোনো জায়গাতে ভিডিও শুটিং করুন না কেন, এবং এখন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও কিন্তু প্রফেশনাল একটি লুকিং দেওয়া যাবে। প্রিয় দর্শক, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। আমি এখানে ভিডিওটি এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের যথাসময়ের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।